وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم أما بعد শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানিকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্লাস প্রোগ্রাম উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলার সম্মানিত সেক্রেটারি এবং সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীবৃন্দ এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক আমাদের এই যিনি সুস্থ এবং সুন্দরভাবে আমাদেরকে এখানে আসার এবং বসার এবং এই প্লাসকৃত শিক্ষার্থীদের নিয়ে একটা সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আসলে আমাদের শিক্ষার্থীদের সাফল্যের দিন। তোমরা যারা কঠোর পরিশ্রম অধ্যবসায়ের সাহায্যে মাধ্যমে পরিশ্রম ও পরীক্ষার কৃতিত্ব অর্জন করেছো, তোমরা শুধু নিজেদের পারিবারিকের সম্মান অর্জন করে শুধু একটি সমাজের গৌরবময় অর্জন করেছো। আমরা প্রত্যেকে তোমাদের জন্য নিয়ে গর্বিত। মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এসএসসি দাখিল সমমান পরীক্ষায় যারা A+ পেয়েছেন সকলকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, মেধাবী মুখ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী জেলা সভাপতি মনিরুজ্জামান, সম্মানিত আলোচকবৃন্দ ও সামনে উপবিষ্ট আগামীর বাংলাদেশ গড়ার কারিগর যারা আছেন, মেধাবী মুখ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সকলে? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনাময় আগামীর দিনকে, সম্ভাবনাময় আগামীর বাংলাদেশকে গড়তে আজকে যারা এখানে বসে আছেন তাদের সকলকেই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, শুরুতে একটা গল্প দিয়ে শুরু করি। অনেক আপনারা আলোচনা শুনবেন, অনেকেই খুবই জ্ঞানগর্ভ আলোচনা হবে। এখানকার আলোচনাগুলো আপনাদের পাথে হবে ইনশাআল্লাহ। আলোচনা শুনতে শুনতে আপনাদের অনেক বোর ফিল হতে পারে, এই জন্য আমি একটু গল্প দিয়ে শুরু করছি। 3 বন্ধু, একজন আমেরিকান, একজন বাংলাদেশি, একজন আফ্রিকান। 3 বন্ধু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে। যারা বিদেশে আছে, বিশেষ করে আমেরিকান, আফ্রিকান, যারা খাওয়ার পরে কি করে, খায় এবং পান করে, কিছু একটা পান করে আর কি, যেগুলো নেশাজাতীয় দ্রব্য যা সেগুলো পান করে, বেশি খেয়ে ফেলছে, বেশি পান করে ফেলছে। পান করার পরে আমেরিকান বন্ধুটা বলছে যে যেহেতু বাংলাদেশে একজনকে পেয়েছে তাকে কিভাবে একটু নিচু করা যায়, যে বাংলাদেশের মানুষের এত সমস্যা কিসের, হঠাৎ করে একটা প্রশ্ন করে বসছে। তো বাংলাদেশের বন্ধু বলছে আচ্ছা আমরা এখানে খেলাম, একসাথে সময় পার করলাম, তুমি বাংলাদেশের মানুষের কি সমস্যাটা পেলে এখানে? তো সে বলতেছে দেখো আমি আমেরিকান, হ্যাঁ তুমি আমেরিকান, আমি তো না করিনি, আমি সাদা, আমার বাচ্চা কাচ্চা সাদা, আমার পিতা মাতা সাদা, সকলেই তো সাদা, ফর্সা, সুন্দর, হ্যাঁ তোমার 14 গোষ্ঠী সাদা, তো সমস্যা কি? বাংলাদেশের মানুষের কি সমস্যা? বলছে দেখো মাই ফ্রেন্ড, এটা আফ্রিকান ফ্রেন্ড, সে কালো, তার বাচ্চা কাচ্চা কালো, তার মা বাবা কালো, সকলেই কালো, ওই এতে তো বাংলাদেশের মানুষের সমস্যা নাই। তাই দেখো হাউ মেনি কালার্স ইন বাংলাদেশ, ছেলে এক কালার, তো ছেলে ফর্সা তো মা কালো, মা কালো তো মানে বাবা আরও ফর্সা, এরকম না, অনেক অনেক কালার। তো এটা বাংলাদেশের মানুষের সমস্যা। তো সে তো চিন্তায় পড়ে গেল, বাংলাদেশের যে বন্ধুটা ছিল, যে হা এভাবে নিচু করছে আমাদের। সে একটু ভাবলো, মাথাটা উঁচু করলো, একটু ভাবলো। সে বলছে তোমার এই কোশ্চেনের অ্যান্সার আমার কাছে আছে। আচ্ছা তুমি কি ইউরোপে কখনো গাধা দেখেছ? কেন গাধা দেখবো না কেন, আমরা তো এক থেকে আরেক জায়গায় মালামাল গ্রহণ করি গাধার মাধ্যমে। তো আচ্ছা ইউরোপে কত কালার গাধা আছে? কেন ইউরোপে তো এক কালারের গাধা পাওয়া যায়, এক রঙের গাধা। তো আচ্ছা
ঠিক আছে, আমার আরও একটা কোশ্চেন আছে, কি বলো, তুই কি কখনো ঘোড়া দেখেছো? ঘোড়া বলছে হ্যাঁ দেখেছি, আমরা তো বাড়িতে 2-1টা করে ঘোড়া পালন করি। ইউরোপে কত রঙের ঘোড়া তুমি দেখেছো? অনেক রঙের, কেউ সাদা, লাল, কালো, আবার এক একটার মধ্যে মাথা সাদা তো মানে পিঠ কালো তো লেজ লাল, এরকম অনেক অনেক কালার। বলছে আমরা বাংলাদেশিরা ঘোড়ার মতো সুন্দর, ঘোড়ার মতো সুন্দর। তোমরা যারা ইউরোপ আসে আছে, তোমরা কি গাধার মতো। গাধাকে তার সময়ের কাজ সময় করতে পারে? ঘোড়াকে তার খাবার দিলে তাকে রাজকীয় খাবার দিতে হয়, অনেক সুন্দর করে সে খায়, তার কাজগুলো অনেক পরিপাটি, দেখতে অনেক চমৎকার। গাধাকে খাবার দিলে কি করে? গাধা আগে খাবারের মধ্যে মুখ দিয়ে ওটাকে নাড়িয়ে ঘোলা করে তারপরে কি খায় না? খাবার খায় না? এনিবডি হেয়ার এনি ডাঙ্কি আছে? নিরাপত্তা মানে সম্মতি লোকের এখানে কি ডাঙ্কি কেউ আছে? সবাই কি গাধা? আমরা কি ঘোড়ার মতো সুন্দর? আমরা কি ঘোড়ার কাজগুলো অনেক সুন্দর হয়, ঘোড়া কাজ ফেলে রাখে না। গাধার পিঠে কাজ দিলে সে বুঝতে পারে না সে তার পিঠে কয়টা বোঝা দিল, বুঝতে পারে? সে একটু পিছনে ফিরে তাকায় দেখে কি দিল কি না দিল কিছু। সে যখন তার গন্তব্যে যাওয়া শুরু করে, পেছন থেকে এই 4 পায়ের গাধার পিছনে আরো 2 পায়ের আরেকটা গাধা থাকতে হয়, সে ওই তার পিঠ থেকে বোঝা ফেলে দেয়, সে আবার তুলে দেয়। এরকম গন্তব্য যেতে যেতে তার সমগ্র মালামালটাকে সে নিতে পারে না তার গন্তব্যে। ঘোড়া কি এরকম? ঘোড়া এরকম না। তাহলে আমরা গাধার মতো হতে চাই? সব দিকে নীরব। আমরা ঘোড়ার মতো কাজগুলো সুন্দর করতে চাই। আমরা রংধনুর মতো সুন্দর। কিসের মতো? আমরা রংধনুর মতো সুন্দর। এই সুন্দর দিয়ে বাংলাদেশটাকে আমরা সুন্দরমণ্ডিত করবো ইনশাআল্লাহ। পারবো না? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানিকগঞ্জ জেলা সাগর থেকে আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, আরও দায়িত্বশীল বৃন্দ। আসসালাম। আমার সামনে উপস্থিত আছেন অভিভাবক এবং যারা দীর্ঘ প্রচেষ্টার ফলে সাফল্য অর্জন করেছেন আমাদের প্রিয় ভাই বোনেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই সুন্দর আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি আমাদের সাফল্য হওয়ার কারণে, কিন্তু এই সাফল্যের পেছনে সবচেয়ে যার বেশি অবদান সে হচ্ছে আমাদের পিতামাতা।